আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে একটা এসি না চললে এর করণীয় কি। তিনটা প্রশ্ন থাকে এখানে। এসি চলে না, এসি চলে ঠান্ডা হয় না। কয়টা বলছি? তিনটা। এক নম্বরে কি? এসি চলে না। দুই নম্বরে এসি চলে। তিন নম্বরে ঠান্ডা হয় না। তো তার মধ্যে আমরা একটা কারণ এখানে নিছি। তিনটার মধ্যে একটা নিছি যে এসি চলে না। এসি চলে না, একজন বললো যে আমার এসি চলে না। আপনি টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, এখন আপনি কি করবেন? আপনার করণীয় কি? হ্যাঁ, আচ্ছা, এখন একটা একটা করে আলোচনা করি, আপনারা শুনেন। তে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে এখানে। অনেকে বলবে যে আমার এসি চলে ঠান্ডা হয় না, অনেকে বলে যে আমার এসি চলে না, অনেকে বলে যে আমার এসি ঠান্ডা কম হয়, ইত্যাদি প্রশ্ন করবে। তার মধ্যে এক নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে যে এসিটা চলতেছে না। যখন বলবে এসিটা চলতেছে না, তখন কিন্তু সর্বপ্রথম আমার কোন জায়গায় চেক করতে হবে সেটাকে দেখতে হবে। এসি কি দিয়া চলে? বিদ্যুৎ দিয়া চলে, তাই না? কারেন্ট দিয়া চলে। কারেন্টের এসি যদি না চলে, সর্বপ্রথমে আমরা কি চেক করব? পাওয়ার চেক করব। পাওয়ার কি? পাওয়ার হলো এই যে আমরা এখানে লাইনগুলো আছে, এগুলো হলো পাওয়ার। এর সার্কিট ব্রেকার অথবা থ্রি পিন প্লাগ, সার্কিট ব্রেকার অথবা থ্রি পিন প্লাগ, যেখান থেকে এসিতে লাইন প্রবেশ করছে। এসির পাওয়ার কোড আছে না? কিছু কিছু এসি থ্রি পিন প্লাগেই চলে, কিছু কিছু এসি সরাসরি সার্কিট ব্রেকার থেকে লাইন দেওয়া হয়। এখন যেখান থেকে লাইন দেওয়া হোক, আমাদের প্রথম আসতেছে কি, যে পাওয়ার চেক করা। পাওয়ার চেক করা বলতে কারেন্ট কে বোঝাচ্ছে, ভোল্টেজ বোঝাচ্ছে, ইত্যাদি বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা প্রথমে যেখান থেকে লাইনটা সংযোগ দেওয়া হয়েছে, সার্কিট ব্রেকার হোক বা এরকম থ্রি পিন প্লাগ হোক, এখানে আমরা মিটার দ্বারা, কি মিটার দ্বারা? ভোল্ট মিটার অথবা ক্লিফন মিটার, মিটার দ্বারা এটাকে চেক করব যে ভোল্টেজ ঠিক আছে কিনা। এরপরে আমরা কি দেখব, যে এসির ইনপুট ভোল্টেজ মাপ দেওয়ার পরে যদি দেখি যে ভোল্টেজ ঠিক আছে, তাহলে এসির পাওয়ার কট। এন্ড পাওয়ার কট কোনটা? এই যে এখানে পাওয়ার কট আছে। পাওয়ার কটের ভিতর যে প্লাগটা থাকে, একটু ওইটা ধরে দেখাও তো, প্লাগটা আমাকে দাও। জি, প্লাগটা, হ্যাঁ এই প্লাগটা আমার হাতে দাও। আচ্ছা, অ্যাম্পিয়ার মিটার ওখান থেকে নিয়ে আসো। এই যে পাওয়ার কট বলি আমরা, তাই না? অনেক সময় তো এর গোড়া থেকে তার ছুটে যেতে পারে, পুড়ে যেতে পারে। এর ভিতরে ফিউজ আছে, ফিউজটাও পুড়ে যেতে পারে। তাহলে পাওয়ার কট চেক বলতে পাওয়ার কটের যা যা করণীয়, আমাদের যে অপশনগুলো চেক করা প্রয়োজন, এখানে তিনটা তার দেখছে না থ্রি পিন প্লাগে? একটা কি আর্থ, একটা ফেজ, একটা নিউট্রাল। আর তার লাগানো আছে মাঝখানের এই বড় পিনটায়, আর ফেজ নিউট্রাল এই দুটায়। এখন এর ভিতরে কিন্তু একটা ফিউজও থাকে অনেক সময়। কোন কোন থ্রি পিন প্লাগে কি থাকে? ফিউজ থাকে। এই ফিউজটাও কিন্তু কেটে যেতে পারে। এজন্য আমাদেরকে যদি এসিতে লাইন ইন না হয়, কোনো রকম কোনো অপশন না দেখায়, তাহলে এই পাওয়ার কট খুলতে হবে। খোলার পরে এটা চেক করতে হবে, অথবা এটাকে মাপ দিতে হবে। কিভাবে মাপ দিতে হবে? এই ক্লাম মিটারের সাহায্যে ওহমসে এর তারের যে কন্টিনিউটি, ওই টার্মিনাল থেকে, আউটডোরের বা ইনডোরের টার্মিনাল থেকে তারের কন্টিনিউটা, এটাও কিন্তু চেক করতে হবে। সচরাচর এই তারগুলা নষ্ট হয় না, কারণ তারগুলা হচ্ছে 2.5 RM মোটা তার দেওয়া থাকে। নষ্ট হলে সাধারণত এই পিনগুলা পুড়ে যায়, অথবা ফিউজটা পুড়ে যায়, অথবা এই যে থ্রি পিন সকেট যে আছে, এই সকেটের কানেকশনগুলো অনেক সময় কি হয়, লুজ কন্টাক্টের কারণে নষ্ট হয়ে যায়। তাহলে আমরা এক নম্বর অপশন কি করলাম? এক নম্বর অপশনে আমরা কি চেক করলাম? ভোল্টেজ চেক করলাম। ভোল্টেজ যদি সিঙ্গেল ফেজ হয় কত ভোল্ট হবে? 220 ভোল্ট। যদি থ্রি ফেজ হয় তাহলে কত হবে? 440 তো পাবো না, 400 ভোল্ট বা 380 ভোল্ট। 440 তো মাপলে পাবো না, পাবো 400 ভোল্ট। তাহলে আমরা সিঙ্গেল ফেজ হলে 220 ভোল্ট, থ্রি ফেজ হলে 400 ভোল্ট আমরা চেক করব। এখন মনে করো যে আমার ভোল্টেজ ঠিক, তারপরে হলো আমার এই পাওয়ার কটও ঠিক, লাইনও ঠিক, সবই ঠিক, কিন্তু তারপরেও আমার এসিতে কাজ করছে না, এসি চলতেছে না। এইবার কোন অপশনে আমরা যাব? এইবার যাব এসির কন্ট্রোল সার্কিট বা পিসিবি বোর্ড। এসির কন্ট্রোল সার্কিট বা
পিসিবি বোর্ড। পিসিবি বোর্ড কোনটাকে বলা হয়? এসির মধ্যে কিন্তু একটা সার্কিট থাকে, সেই সার্কিট থেকে কিন্তু যেটাকে আমরা কন্ট্রোল বলি, কন্ট্রোলার বলি, রিমোট অপশনে যখন আমরা চাপ দেই, রিমোট থেকে যখন কোনো এসিকে আমরা চাপ দেই তখন রিমোটে কাজ করে। এসির মধ্যে কি থাকে? একটা প্যানেল ডিসপ্লে থাকে। প্যানেল ডিসপ্লে কোনটা? হ্যাঁ, এই যে দেখো এসির ইনডোরের নিচে একটা মার্ক দেখা যাচ্ছে না, ওইটাকে বলা হয় কি? প্যানেল ডিসপ্লে। তো এই প্যানেল ডিসপ্লেতে এই রিমোটের যে সেন্সর, ওই সেন্সরের সাথে কি হয়? অ্যাটাক করে বা কাজ করে, তখন কিন্তু এসিটা চালু হয়। তাহলে দ্বিতীয় অপশনে আমরা যাব কি? দ্বিতীয় অপশনে আমরা চেক করব যে এসির কন্ট্রোল সার্কিট বা পিসিবি। কন্ট্রোল সার্কিটের মধ্যে কি আমাদের লাইনটা প্রবেশ করে না? কোন লাইন প্রবেশ করে? ফেজ এবং নিউট্রাল। সরাসরি ফেজ এবং নিউট্রাল প্রবেশ করে। সার্কিটের মধ্যে যে ফেজটা গেছে সেই ফেজটাকে আমি চেক করব, ঠিক আছে? এরপরে আমি দেখবো যে ওখানে যদি কাল এসি সার্কিট হয় তাহলে রিলে চেক করতে হবে। রিলে কতক্ষণ পরে লাইনটা আউট করবে? ওখানে একটা টাইমার আইসি থাকবে সার্কিটের মধ্যে, যেটা একটা ডিলে টাইম পরে, একটা নির্দিষ্ট সময় পরে ওই রিলেকে লাইন দিবে। লাইন দিলে ওইখান থেকে আমরা কি বলি? রিটার্ন ফেজ বলি, বা এস সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে। রিটার্ন ফেজটা কোথায় যাবে? আউটডোরে চলে যাবে। তাহলে ওই রিটার্ন ফেজ বা এই সার্কিটের, এই রিলে বা সার্কিটের কি আউটপুট লাইনটা বের হচ্ছে কিনা, তুমি একটা সার্কিট বের করো এখান থেকে, একটা সার্কিট বের করো। হ্যাঁ, এটা উঠাও, এখানে আমরা একটা সার্কিট বের করছি। এটা এসি সার্কিট বের করো। এই যে পাইছি, এই যে এইটা হলো ডিসি সার্কিট। এটার কিন্তু রিটার্ন ফেজ হবে এইটা, আর ইন হবে এই দুই তার, সাদা তার কালো তার। রিটার্ন ফেজ হবে এই তার। এই তারে ফেজ আসছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। আর যদি আমার এসি সার্কিট হয়, এসি সার্কিটের রিলে, এই যে এটা রিলে, রিলে ইন রিলে আউট, এইখানে লাইনটা আউট হচ্ছে কিনা এটা পরীক্ষা করে দেখা লাগবে। কিভাবে পরীক্ষা করব? টেস্টার দ্বারা পারি, মিটার দ্বারা পারি, ইত্যাদি দ্বারা পারি। যদি দেখা গেছে যে আমার লাইন আউট হচ্ছে, তাহলে এক ধরনের প্রশ্ন এখানে বিরাজ করবে। আর যদি দেখা যাচ্ছে আমার লাইনে আউট হচ্ছে না, তার মানে আমার ওইদিকে ভালো থাকলেও কাজ হচ্ছে না। আর লাইন আউট হচ্ছে, তার মানে আমার এখন অন্য দিকে সমস্যা। বোঝা গেছে? তাহলে আমরা কন্ট্রোল বোর্ড বা পিসিবি সার্কিটটা চেক করব, এবং এইখানে যতগুলি আমার লাক্স আছে বা কানেক্টর আছে, প্রত্যেকটা কানেক্টরে কি করব? আমি একটু চাপ দিব, টান দিব, চাপ দিব, লুজ আছে কিনা ইত্যাদি পরীক্ষা করব। এরপরে যদি কাল আমার এসি চালু না হয় বা প্যানেল ডিসপ্লেতে কোনো রকম সংকেত না দেয়, তাহলে আমি কোথায় যাব? আমার 2 নম্বর অপশন শেষ। পিসিবি সার্কিট চেক করলাম, ঠিক আছে, তারপরে আমার এসি কম্প্রেসার চালু হচ্ছে না, এখন কোন অপশনে যাব? এইবার যাব রিমোট অপশন। সবচাইতে মানে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হলো কি? রিমোটের অপশনে চলে যাব। এই যে একটা রিমোট, এই রিমোটের মধ্যে অনেকগুলি ফাংশন আছে। এই রিমোট ফাংশনগুলো আমি একটা একটা করে চেক করব। মোড ফাংশন, টাইমার ফাংশন, কারণ আমি এটা থেকে যে লক করে রাখি, অনেক সময় ছোট পোলাপান আছে না, লক করে রাখে না, যে চালু দিলে এসিটা কি হয়? চালু হয় না। যদি আমি রিমোটে অন করার পর কিটকেট শব্দ হয়, তাহলে বোঝা গেল কি রিমোট কাজ করতেছে। আর রিমোটে চাপাচাপি করতেছি, রিমোটে কোনো সাউন্ড নাই, ওখানেও কোনো সংকেত নাই, তাহলে বোঝা গেল কি এখানে কোনো পাওয়ারই যাচ্ছে না। তাহলে 3 নম্বরে আমরা রিমোটের ফাংশনগুলো চেক করব। এই রিমোটের ফাংশন চেক করার পরে আবার এখানে কি ব্যাটারি আছে না? ব্যাটারি, অনেক সময় ব্যাটারি ডাউন থাকে, চাপ দিলে কাজ করে না, অনেক সময় পায়, অনেক সময় পায় না। এই লেখাগুলো থাকে, অনেক সময় কি থাকে না। তাহলে মাঝে মধ্যে কি অনেক সময় এরকম যদি হয়, তাহলে আমরা রিমোটের ব্যাটারি কিন্তু চেক করব। প্রয়োজনে ব্যাটারি কি করব? নতুন লাগালে। ব্যাটারি যদি দুর্বল থাকে, আপনি এখান থেকে চাপ দিলে প্যানেল ডিসপ্লেতে কিন্তু তার সংকেতটা যাবে না, সেন্সরে কিন্তু তার সারাটা পাবে না। বুঝতে পারছি? তাহলে আমরা রিমোটের ফাংশন চেক করলাম। এরপরেও আমার এসি কি হচ্ছে? কম্প্রেসার চালু হচ্ছে না, অথবা রিমোট ফাংশন কাজ করছে, প্যানেল ডিসপ্লেও চলছে, ইনডোর চলছে, কিন্তু কম্প্রেসার রান হচ্ছে না। এসির সঙ্গে কয়টা পার্ট থাকে? 2টা পার্ট থাকে না? একটা ইনডোর পার্ট,
একটা হলো আউটডোর পার্ট। আমরা যখন রিমোটে অপশনে চাপ দেবো তখন কোনটা চালু হবে? ইনডোর চালু হবে না? ইনডোরটা চালু হবে, ইনডোরে রানার ঘুরবে। তো এখন মনে করেন যদি আমার কন্ট্রোল সার্কিট ঠিক থাকে, রিমোট ঠিক থাকে, তাহলে অবশ্যই কি ইনডোর যদি ভালো থাকে তাহলে ইনডোর অপশন চালু হবে না? তাহলে এসির ইনডোর কিন্তু চালু হয়ে যাবে। তো এখন এসির ইনডোর চালু হয়েছে কিন্তু কম্প্রেসারটা চলতেছে না। আমি কিন্তু প্রশ্ন রাখছি এখানে এসি চলে না, তার মানে ইনডোরও চলে না, আউটডোরও চলে না। তার মানে কি ইনডোর আউটডোর যদি কোনোটাই না চলে তাহলে প্রথমে আমরা কি করব? বিদ্যুৎ সমস্যা, পিসিবি সমস্যা। এন্ড পিসিবি সমস্যা হলে অনেক ক্ষেত্রে ইনডোরও চলে না, আউটডোরও চলে না। আবার অনেক সময় ইনডোর চলে, আউটডোরে লাইন আউট দেয় না। পিসির দু রকম সমস্যা হতে পারে পিসিবিতে। একটা হলো লাইন ডিসকানেক্ট, অর্থাৎ ইনডোরও কাজ করবে না ব্লোয়ার মোটর, আউটডোরের কম্প্রেসারও লাইন পাবে না। আরেকটা হলো যে শুধুমাত্র ইনডোর মোটর চালু হচ্ছে কিন্তু আউটডোরের কম্প্রেসার চালু হচ্ছে না। সেক্ষেত্রেও পিসিবি সমস্যা থাকতে পারে, রিলেকে কন্ট্যাক্ট দিচ্ছে না। রিলেকে যদি কন্ট্যাক্ট না দেয় তাহলে তো কম্প্রেসার লাইন পাচ্ছে না। তো এখন মনে করেন যে ইনডোর চলছে, রিলে লাইন আউট করছে, কিন্তু এখন আউটডোর চলছে না। তো আউটডোর না চললে এসি ঠান্ডা হবে? আউটডোর না চললেও এসি ঠান্ডা হবে না। এখন আমরা চলে যাবো যে আউটডোরের মধ্যে কি কি আছে। একটা ইনডোরের মধ্যে থাকে কি ইনডোর সার্কিট, ব্লোয়ার, ফ্যান মোটর, এই দুইটা জিনিস থাকে। আর হলো ইভাপোরেটর। ইভাপোরেটরের কাজ কি? ঠান্ডা দেওয়া। ব্লোয়ার ফ্যান মোটরের কাজ কি? বাতাস দেওয়া। সার্কিটের কাজ কি? ম্যানেজ করা, মানে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। তাহলে আমার সার্কিট পর্যন্ত ঠিক আছে। এখন কিন্তু আমার আউটডোর ফাংশনে যাব। আউটডোর ফাংশনে কি থাকবো? একটা কম্প্রেসার মোটর থাকবে, আর কি থাকবে? কনডেন্সিং ইউনিট থাকবে, যেটা কি তাপ হয়, মানে গরম হয়। তো এখন আমার ইনডোরটা মনে করেন চলছে, খারাপ ছিল, আমি ঠিক করছি বা ঠিক হয়ে গেছে, এখন ইনডোর থেকে বাতাস আসছে, কিন্তু কোনো ক্রমেই এসির আউটডোর চালু হচ্ছে না। এসির আউটডোর চালু না হলে তো কখনো বাতাস বের হবে না, আর বাতাস বের না হলে তো ঠান্ডা হবে না। তো এসির আউটডোরের মধ্যে কম্প্রেসর এবং ব্লোয়ার ফ্যান মোটর অ্যাট এ টাইম চালু হবে। ব্লোয়ার ফ্যান মোটর কোনটা? ওই যে আউটডোরে যে ফ্যানটা লাগানো আছে এইটা, এবং কম্প্রেসর মোটর কি অ্যাট এ টাইম চালু হবে। যদি দেখা গেছে যে আপনার ফ্যান মোটর চলতেছে কিন্তু কম্প্রেসর চলতেছে না, বুঝবেন কিভাবে? অ্যাম্পিয়ার তো মাপতে হবে। আপনার কম্প্রেসর চালু হইলে অ্যাম্পিয়ার কত নেবে? বেশি নেবে রেটিং। যদি শুধু ফ্যান চলে তাহলে কি রেটিং কম নেবে, এটা আমরা ধরলেই বুঝতে পারবো। তো অনেক ক্ষেত্রে যদি কম্প্রেসরের সমস্যা থাকে তাহলে শুধুমাত্র ব্লোয়ার ফ্যান মোটর চলবে কিন্তু কম্প্রেসরটা চালু হবে না। সেক্ষেত্রে আমরা এখন কি করব? আমাদের 3 নাম্বার অপশন শেষ। এখন আমরা এসির ক্যাপাসিটর এবং কম্প্রেসর কানেকশন চেক করব। এসির ক্যাপাসিটর চেক করব প্রথমে, সর্বপ্রথম। তারপরে কি চেক করব? এসির কানেকশন। এসির কানেকশনে কি কি থাকে? কয়টা পয়েন্ট থাকে? হ্যাঁ, এসির কানেকশনে কি কি থাকে? কমন, রানিং, স্টার্টিং। কয়টা কয়েল থাকে? হ্যাঁ, 2টা কয়েল থাকে না? তাহলে আমরা ওহমস মিটারে, এই মিটার থেকে ওহমসে নেব, ওহমসে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিভাবে ধরবো? আমরা একবার কমন থেকে রানিং ধরবো, একবার কমন থেকে স্টার্টিং এ ধরবো। কন্টিনিউটি বা ওহমস ঠিক মতো মিটারে আসছে কিনা, রানিং কয়েল ঠিক আছে কিনা, স্টার্টিং কয়েল ঠিক আছে কিনা, অথবা কম্প্রেসারের কয়েল লয় কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি পরীক্ষা করার জন্য তো আমার ওহমস মাপতে হবে নাকি? এখন আমার কম্প্রেসার ঠিক আছে, ওহমস মাপ ঠিক আছে, কিন্তু তারপরে কম্প্রেসার চালু হচ্ছে না। এবার আমাদের ক্যাপাসিটার চেক করতে হবে। যদি একটা 2 টন এসি হয়, ক্যাপাসিটার কত মাইক্রোফ্যারাড হবে? 50 মাইক্রোফ্যারাড যদি একটা ক্যাপাসিটার হয়। এটা ক্যাপাসিটার কয়টা পয়েন্ট থাকে? 2টা পয়েন্ট। তাহলে এটা মনে করেন যে কি 50 মাইক্রোফ্যারাড। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা কি মাপ দেব? ক্যাপাসিটার মাপলে কত আসবে? যদি ভালো ক্যাপাসিটার থাকে আমরা এই 2টা পিনে কি করব? এভাবে মাপ দেব। মাপ দেওয়ার পরে যদি আমরা 50 এর মধ্যে 50 পাই তার মানে কি ক্যাপাসিটার ভালো আছে। যদি দেখা যাচ্ছে না কোনো কোয়ান্টিটি দেখাচ্ছে না তাহলে কি খারাপ। যদি দেখাচ্ছে ডাউন, 40 দেখাচ্ছে, 30 দেখাচ্ছে, তার মানে কি ক্যাপাসিটারটা কি ডাউন, তার মানে কম্প্রেসরটা চালু হচ্ছে না। এখন আমরা ক্যাপাসিটার চেক করব। ক্যাপাসিটার খারাপ থাকলে ক্যাপাসিটারটা পরিবর্তন করে দিব। পরিবর্তন করার পরে দেখবো যে আমরা কম্প্রেসরটা চালু হয় কিনা। পরিবর্তন করার পরে যদি কম্প্রেসর চালু হয়ে যায় তাহলে তো কপাল ভালো।
এখন পরে অন্যান্য সমস্যা থাকলে আমরা সমাধান করব। আর যদি দেখা যায় যে না কম্প্রেসার ক্যাপাসিটার থাকা সত্ত্বেও চালু হয় নাই, তাহলে বুঝতে হবে কম্প্রেসারের মধ্যে গন্ডগোল আছে। তাহলে কম্প্রেসারে যেটাকে আমরা কি বলি চিজ বলি, মানে অনেক সময় কম্প্রেসার কি হয় ভিতরে রোটর পিস্টন গুলা কি হয় আটকে যায়। আটকে গেলে কিন্তু লাইন থাকা সত্ত্বেও, কয়েলের কন্টিনিউটি থাকা সত্ত্বেও কম্প্রেসারটা কি করে না, ঘুরতে পারে না। যে কম্প্রেসার না ঘুরে তাহলে তো আর কিছু করতে পারবেন না, তাহলে এটা মেরামতের ব্যবস্থা করতে হবে অথবা পরিবর্তনের ব্যবস্থা করতে হবে, তারপরে হলো এসির কাজটা কি সমাধান হবে। তাহলে আজকের প্রশ্ন ছিল আমাদের কি, যে এসি চলে না। এসি না চললে আমাদের কি কি অপশন চেক করতে হবে আমরা কিন্তু আজকে শিখলাম খুব সহজে। একজন এসি টেকনিশিয়ানের এই পয়েন্টগুলা শেখা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। কারণ এই অপশনগুলো যদি তার জানা না থাকে সে কিন্তু কোনো কাজ করতে পারবে না। তাহলে আমরা কয়টা অপশন শিখছি এখানে, 5টা। প্রথম অপশনটা কি ছিল, এসির ইনপুট পাওয়ার ভোল্টেজ বা পাওয়ার কোড চেক করা। 2 নম্বর অপশন কি ছিল, এসির কন্ট্রোল সার্কিট বা পিসিবি চেক করা। 3 নম্বর অপশন কি ছিল, এসির রিমোট ফাংশন চেক করা। 4 নম্বর অপশনে ছিল এসির ক্যাপাসিটর বা কম্প্রেসার চেক করা। 5 নম্বর অপশন ছিল এসির কয়েল বা পাম্পিং ইত্যাদি চেক করা। এখন তাহলে আমরা নিশ্চিত যদি কেউ আমাকে একটা এসি দেয় তাহলে আমি মেরামত করতে পারবো। মেরামত করার প্রথম যে 5টা ধাপ আমরা আয়ত্তে নিছি, শিখতে পারবো, বুঝতে পারছি তো? আপনাদের কিন্তু এরকমই প্রশ্নগুলো আসবে আপনি যখন কাজ করতে যাবেন। এই যে আমি কয়টা পয়েন্ট বলছি, 3টা পয়েন্ট বলছি। কি কি, এসি চলে না, এসি চলে ঠান্ডা হয় না। কয়টা পয়েন্ট বলছি, 3টা পয়েন্ট। এসি চলে, এসি চলে না, এসি ঠান্ডা হয় না। এই 3টা কারণ নিয়েই আপনাদের কাজ করতে হবে। তাহলে আজকের কারণটা আমরা শিখলাম যে এসি কি কারণে চলে না, তার লক্ষণ এবং প্রতিকার নিয়ে আজকে আলোচনা করছি। তো ঠিক আছে, আজকে আমরা এটুকু শিখলাম। তবে দূর থেকে যারা দেখছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।